দেখছেন সংবাদ সারাদিন। আমি জয়িতা রয়েছি আপনাদের সঙ্গে। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়, তাকে ফোন প্রধানমন্ত্রীর। ইডির বাজেয়াপ্ত ৩,০০০ কোটি টাকা গরিবদের ফেরানো হবে, এমনটাই আশ্বাস দিয়েছেন তিনি। গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে, এই বিষয়টা আপনি প্রচার করুন, এমনটাই বলেছেন প্রধানমন্ত্রী। এবং দুর্নীতির বিরুদ্ধে লড়ছে বিজেপি, অন্যদিকে দুর্নীতিগ্রস্তরা একজোট হয়েছে। অমৃতা রায়কে ফোনে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন যে রাজমাতা অমৃতা রায়কে প্রার্থী করেছে বিজেপি এবং তাকে ফোন করলেন প্রধানমন্ত্রী এবং গরিবদের থেকে লুট হওয়া টাকা তাদের ফেরত দেওয়া হবে, এই বিষয়টা নিয়ে প্রচার করার কথা তিনি বলেছেন। এর আগে আমরা দেখেছি রেখা পাত্র, সন্দেশখালীর বসিরহাটের বিজেপি প্রার্থী, তাকেও ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। এবার কৃষ্ণনগরের রাজমাতা অমৃতা রায়কেও ফোন করলেন প্রধানমন্ত্রী এবং যেমনটা তিনি জানিয়েছেন, যেমনটা নির্দেশ দিয়েছেন যে গরিবদের লুট হওয়া টাকা ফেরানো হবে, এই বিষয়টা তুলে ধরে প্রচার স্বার্থে অমৃতা রায়কে ফোনে বলেন প্রধানমন্ত্রী। যেমনটা তিনি বলেছেন যে গরিবদের যে টাকা লুট হয়েছে সেই টাকা কিন্তু ফেরত দেওয়া হবে সবাইকে, এবং এই বিষয়টি নিয়ে কিন্তু প্রচার স্বার্থে বলেছেন তিনি। ৩,০০০ কোটি টাকা যে লুট হয়েছে গরিবদের থেকে, সেই টাকা ফেরত দেওয়া হবে গরিবদের, এবং এই বিষয়টি নিয়ে প্রচার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর আগে রেখা পাত্রকে ফোন করেন প্রধানমন্ত্রী এবং যেমনটা জানা যাচ্ছে যে অমৃতা রায়কে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করেছেন এবং তিনি যেমনটা ফোনে বলেছেন যে ইডির বাজেয়াপ্ত ৩,০০০ কোটি টাকা গরিবদের ফেরানো হবে, গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানার বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। দেবজ্যোতি, যে বিষয়টা জানতে চাইবো যে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেমনটা অমৃতা রায়কে ফোন করে বলেছেন যে গরিবদের লুট হওয়া টাকা ফেরত দেওয়া হবে, এই বিষয়টা তুলে ধরে প্রচার করতে তো কতটা সাড়া মিলবে বলে মনে হচ্ছে? দেখো, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 542টি আসন, সেখানে কিন্তু তাদের বিশেষ প্রচার কর্মসূচি নেওয়া হয়েছে এবং কোন কোন জায়গায় কোন রাজনৈতিক ইস্যুকে নিয়ে প্রচার করা হবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই ঠিক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে বিভিন্ন যারা সাংসদ পদে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন তাদের তিনি ফোন করে সমস্ত ব্যাপারটি বলছেন এবং সেই মতোই কিন্তু পরপর দুদিন তিনি ভারতীয় জনতা পার্টির দুইজন প্রার্থী অমৃতা রায়কেও যেমন ফোন করলেন, রেখা পাত্রকেও ফোন করলেন এবং রাজনৈতিক ইস্যু কি হবে তিনি বলে দিচ্ছেন। অর্থাৎ ইডির বাজেয়াপ্ত করা ৩,০০০ কোটি টাকা গরিবদের ফেরানো হবে, সেই প্রচার কিন্তু প্রধানমন্ত্রী কৃষ্ণনগরে গ্রামে গ্রামে প্রচার করতে বললেন। অর্থাৎ নির্বাচনী একটা হাতিয়ার করতে চাইছেন এই বিষয়টিকে। অর্থাৎ তিনি ভারতীয় জনতা পার্টির যে নির্বাচনী সার্বিকভাবে গোটা ভারতবর্ষের জন্য হবে, সেখানেও কিন্তু এই ইস্যুগুলোকে রাখা হবে। অর্থাৎ যে 542টি আসন রয়েছে সেখানের বিভিন্ন নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলেছেন এবং সব জায়গাতেই তিনি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রী, কোথাও স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলছেন এবং সেখানে স্থানীয় ইস্যুগুলোকে তুলে ধরার কথা বলছেন এবং সেই মতোই কিন্তু কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে প্রধানমন্ত্রী ফোন করেন এবং সেখানে ইডির বাজেয়াপ্ত হওয়া টাকা, সেই টাকা গরিবদের মধ্যে ফেরানো হবে বলে তিনি প্রচার করতে বলেছেন। এছাড়াও রাজা কৃষ্ণচন্দ্রের যে ইতিহাস, সেই ইতিহাস কিন্তু কৃষ্ণনগরের মানুষের কাছেও প্রচার করার কথা বলেছেন প্রধানমন্ত্রী। হ্যাঁ, একেবারে ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে, এমনটাই বিষয়টা তুলে ধরে কিন্তু প্রচার সারার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমৃতা রায়কে তিনি ফোন করেছেন, রাজমাতা অমৃতা রায়কে, এবং এই বিষয়টা তুলে ধরে প্রচার সারার কথা বলেছেন প্রধানমন্ত্রী। অমৃতা রায়কে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি ঠিক কি বার্তা দিয়েছেন শোনাবো। अमृता जी, मैं आपको एक बात बताता हूँ। हाँ जी। मैं एक लीगल एडवाइस ले रहा हूँ। हाँ, प्लीज बोलिए। हमने बंगाल में ये ईडी वालों ने करीब 3,000 करोड़ रुपया इनका अटैच किया हुआ है। अब ये पैसा गरीब आदमी का पैसा है। किसी ने शिक्षक होने के लिए पैसा दिया, किसी ने क्लार्क होने के लिए पैसा दिया। वो सभी लोग जानते हैं, वो एकदम फेडअप हो गया, एकदम हाल छोड़ दिया। हम जो देख रहे हैं टीएमसी के ऊपर बहुत लोग नाराज है क्योंकि ये सब बहुत अत्याचार हो रहा है। तो मैं जो लीगल एडवाइस ले रहा हूँ, तो मेरी इच्छा ये है, अगर मुझे लीगल एडवाइस मिलेगी तो नई सरकार बनते ही जो भी कानूनी प्रावधान करना पड़ेगा, कुछ नियम बनाने पड़ेंगे, तो मैं ये जो 3,000 करोड़ रुपया है, जो गरीब लोगों का पैसा है और जिसने इस प्रकार का पैसा रिश्वत में दिया है,
उन सबको मैं वापस पैसा करना चाहता हूं। तो आप पब्लिक में जरूर बताइए कि मोदी जी से मेरी फोन पर बात हुई है और उन्होंने कहा है कि बंगाल के लोग विश्वास करें कि जो 3,000 करोड़ रुपए ईडी ने अटैच किया हुआ है, वो 3,000 करोड़ रुपया गरीबों का पैसा है बंगाल के, और वो उनको वापस देने के लिए कोई न कोई रास्ता मैं खोजूंगा। ये जरूर बताइए आप लोगों को। हम बोलेंगे। আপনারা শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমৃতা রায়কে ফোন করে যে বার্তা দিয়েছেন এবং তিনি যেমনটা বলেছেন, যেমনটা বিজেপি সূত্রেও যেমনটা জানা যাচ্ছে যে তিনি বিজেপি তরফ থেকে, বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিজেপি প্রার্থীদের ফোন করা হচ্ছে এবং সেখানকার লোকাল যে ইস্যুগুলো রয়েছে সেইগুলোকেই তুলে ধরার পরামর্শ দেওয়া হচ্ছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু অমৃতা রায়কে ফোন করে এমনই বার্তা দিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার পর অমৃতা রায়, বিজেপি প্রার্থী অমৃতা রায়, তিনি ঠিকই মন্তব্য করেছেন, শুনুন। অনুভূতি কেমন? সাংঘাতিক জোশ পেলাম, সাহস পেলাম এবং খুব আনন্দ পেলাম ভেতরে যে ওনার মতো একজন আমাকে গাইড করছে। কি কি কথা হলো? অনেক কিছু। রাজনৈতিক উপদেশ দিলেন? হ্যাঁ, এবং বলেছেন আরো দেবেন। আপনার শরীরের খেয়াল রাখলেন? বলেছেন। আর আর ওই রকম আর কি কি আশ্বস্ত করলেন বা কি কি আপনাকে শিক্ষকের মতন গাইডলাইন দিলেন? গাইডলাইন উনি দিতেই থাকবেন এবং উনি শক্ত পাথরের মতো আমার পিছনে আছেন, এটাও বললেন। আর দুর্নীতির অ্যাগেনস্টে যেটা আমিও বলছি, ওনারও একমত। এবং আমি বলেছি যে উনি আমার ইন্সপিরেশন এবং উনি তাকে বললেন, হ্যাঁ আমি কেউ নই, লোকের কাছে গিয়ে আশীর্বাদ নেওয়াটাই আসল ইন্সপিরেশন। এই প্রথম, ঠিক আছে, এই প্রথম মোদিজি ফোন করলেন আপনাকে? কাল অনেকদিন ধরেই কথা হচ্ছিল, তো আজকে কথা হয়েছে। থ্যাংক ইউ। আপনারা শুনলেন কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়ের মন্তব্য। তিনি কিন্তু একেবারে যেমনটা জানালেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে ফোন করে পরামর্শ যেমনটা দিয়েছেন যে ইডির যে বাজেয়াপ্ত করা 3,000 কোটি টাকা, সেই টাকা গরিবদের ফেরানো হবে, এই বিষয়টা তুলে ধরে কিন্তু প্রচার স্বার্থে বলেছেন। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বের তরফ থেকে বিজেপি প্রার্থীদের ফোন করে সেখানকার লোকাল ইস্যুগুলো তুলে ধরার পরামর্শ দেওয়া হয়েছে। এবং আমরা এর আগেও দেখেছি যে রেখা পাত্রকে, বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকেও কিন্তু ফোন করা হয়েছিল, প্রধানমন্ত্রী তাকে ফোন করেছিলেন। এবং বিজেপির প্রার্থী তালিকা যেমনটা প্রকাশ করার পরে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে মহিলাদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, নারী শক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে। এবং লোকসভা নির্বাচন আর হাতে গোনা কয়েকটা দিন এবং একেবারে জোর কদমে ময়দানে নেমে পড়েছেন সমস্ত রাজনৈতিক দলগুলি, এমনটাই বলা যেতে পারে। এবং যেমনটা দেখা যাচ্ছে যে বিজেপি নেতৃত্বের তরফ থেকে, কেন্দ্রীয় নেতৃত্বের তরফ থেকে কিন্তু বিজেপি প্রার্থীদের ফোন করা হয়েছে, তাদের পাশে থাকার বার্তাও দেওয়া হচ্ছে, মনোবল বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। গরিবদের থেকে লুট হওয়া টাকা ফেরানো হবে গরিবদের। ইডি যে টাকা, বিপুল পরিমাণের টাকা যে বাজেয়াপ্ত করেছে, সেই টাকা গরিবদের ফেরত দেওয়া হবে, এই বিষয়টাকে তুলে ধরে প্রচার সারার কথা বলেছেন, এমনটাই পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীকে ফোন করেছিলেন তিনি। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে, তিনি ঠিক কি মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে শোনাবো আপনাদের। মনে করুন প্রধানমন্ত্রী কোন প্রার্থীর সঙ্গে, বিজেপির কোন কার্যকর্তার সঙ্গে কথা বলতেই পারেন, কিন্তু সেই কথাটা কি মিডিয়ায় দিয়ে প্রচারের বিষয়? কিন্তু যখন এটা করছেন তাতে বোঝা যাচ্ছে কতখানি নার্ভাস হয়েছেন যে এইটা দিয়েও প্রচার করতে হচ্ছে, এটাও একটা প্রচারের মাধ্যম। আমাদের কিন্তু এই হতাশা যুক্ত প্রধানমন্ত্রী এবং বেআইনি কথা বলা প্রধানমন্ত্রী নিজের লক্ষণ রেখা ভুলে গেছেন যে ইডির টাকা তিনি বলতে পারেন না ফেরত দেওয়া হবে, তার জন্য কোর্টের অর্ডার লাগবে, উপযুক্ত ব্যক্তি লাগবে, প্রমাণ করতে হবে এটা অবৈধ টাকা এবং সেই টাকা কার টাকা সেটা প্রমাণ আছে। উনি বলে দিলেন, বলে দিন আপনি গিয়ে যে সকলকে, কাকে বলবেন? এই রাজমাতা গিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা হচ্ছে নাকি যে উপরে রাজা হচ্ছেন মোদি, তিনি সব ঠিক করবেন আর এখানে একজন রাজবংশের যারা
বাংলাকে বিক্রি করে দিয়েছিল ইংরেজদের কাছে। সিরাজদৌল্লার সঙ্গে যে পরিবার সিরাজদৌল্লার বিরুদ্ধে মির্জাফরে হয়ে কাজ করেছিল, সেই রাজ পরিবার এসে আজকে আবার বাংলাকে বিক্রি করার মতলব করছেন। এই প্রশ্নের উত্তর আগে দিতে হবে। আপনারা শুনলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের মন্তব্য। তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না। এছাড়াও আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচের সঙ্গে, তিনি ঠিকই মন্তব্য করেছেন এই বিষয় নিয়ে, শুনুন। টাকা ফেরত দেওয়ার কথা বলছেন উনি। ভারতবর্ষের মানুষ তো 15 লক্ষ টাকার জন্য অপেক্ষা করে আছে। তো 15 লাখ টাকা একটা মানুষের ব্যাংক অ্যাকাউন্টে দেবে, সুইস ব্যাংকের অ্যাকাউন্ট সামনে আনবে। তো উনি কি আবার সেই কথা মনে করাচ্ছেন? ভোটের আগে কি বলেছিলেন জুমলা এগুলো। তো এখন উনি এইসব টাকা পয়সা আনতে গেলে দুর্নীতির টাকা যদি লুট করা টাকা যদি আনতে হয়, তাহলে হেমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ারদের কথাও মনে রাখতে হয়। আমি জানি না উনি কোন কথা বলছেন, কোন টাকার কথা বলছেন। হয়তো তার সাথে অজিত পাওয়ারদের টাকা, হেমন্ত বিশ্ব শর্মাদের টাকা আছে কিনা জানি না। এইসব কথা বলেন কোনো লাভ হবে না। সিলেক্টিভ নির্বাচিত প্রতিবাদ করে মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছু। আপনারা শুনলেন কংগ্রেস নেতা সৌম্য আইচের মন্তব্য। তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে কটাক্ষ করলেন কেন্দ্রীয় নেতৃত্বকে। প্রধানমন্ত্রী ফোন করেছিলেন অমৃতা রায়, কৃষ্ণনগরের রাজমাতা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন করেছিলেন তিনি, এবং সেই বিষয়টা নিয়ে কটাক্ষ করলেন। একদিকে আমরা জয়প্রকাশ মজুমদারের মন্তব্য আপনাদের শোনালাম, তিনিও কিন্তু কটাক্ষ করেছেন। অন্যদিকে কংগ্রেস নেতা সৌম্য আইচ, তিনিও কিন্তু এই বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না। কৃষ্ণনগরে বিজেপি প্রার্থী অমৃতা রায়কে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। ইডির বাজেয়াপ্ত 3000 কোটি টাকা গরিবদের ফেরানো হবে, এই বিষয়টা তুলে ধরেই প্রচার সারার কথা বলেছেন তিনি। বিজেপির প্রার্থী তালিকায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মহিলাদের, এবং তারপর ফোন করছেন প্রধানমন্ত্রী। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। যে বিষয়টি নিয়ে আপনাকে জানাবো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজমাতা অমৃতা রায়কে ফোন করেছেন, এবং তিনি যে বিষয়টা বলেছেন, যে পরামর্শ দিয়েছেন যে গরিবদের লুট হওয়া টাকা ফেরত দেওয়া হবে, এই বিষয়টা তুলে ধরে প্রচার সারতে বলেছেন তিনি। কি বলবেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী কি দেশের আইন ভুলে গেছেন, সংবিধান ভুলে গেছেন? ইডি যে টাকা বাজেয়াপ্ত করেছে সেই টাকা বিলি বন্টন করার প্রধানমন্ত্রীকে। ওই টাকা যদি বিলি বন্টিত হয় তাহলে হবে সুপ্রিম কোর্টের মাধ্যমে। সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি তদন্ত করেছে। প্রধানমন্ত্রী কি এখনই মুসোলিনি এবং হিটলারের চাইতেও বড় ফ্যাসিবাদী হয়ে সুপ্রিম কোর্টের যে কাজ, সেই কাজের দায়িত্ব নিজে নিয়ে নিচ্ছেন? ফ্যাসিবাদের ভয়ঙ্কর চেহারার মুখ নরেন্দ্র মোদীর এই কথার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে। 15 লক্ষ টাকাটা কি হলো? 15 লক্ষ টাকা যেটা তিনি বলেছিলেন 2014 সালে দেবেন, 2024 সালে সেটা ভুলে গিয়ে এখন ইডির উদ্ধার করা টাকা বিতরণের গল্প শোনাচ্ছেন। মানুষ ঘাসও খায় না, শুধু জল খেয়েও বাঁচে না। মানুষ তার মস্তিষ্ক, তার মেধা, তার বুদ্ধি, তার অভিজ্ঞতা সব দিয়ে বিচার করে প্রধানমন্ত্রীকে এই ধরনের মিথ্যে কথা বলার জন্য উপযুক্ত সাজা দেবেন। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন, এবং তিনিও কিন্তু কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে। 15 লক্ষ কোটি টাকা যেমনটা তিনি ফেরত দেওয়া নিয়েও কিন্তু কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী যে পরামর্শ দিয়েছেন অমৃতা রায়কে 3000 কোটি টাকা ইডির বাজেয়াপ্ত করা যে টাকা গরিবদের ফেরানোর কথা বলেছেন, সেই বিষয়টি নিয়ে কটাক্ষ করছেন বিরোধীরা। এই বিষয়ে রাহুল সিনহা, বিজেপি নেতা রাহুল সিনহা, তিনি কি বলছেন শুনুন। দেখুন, মূল জিনিসটা হচ্ছে স্পিডটাকে বোঝার ক্ষমতা তৃণমূলের নেই। কারণ তৃণমূল শুধু নিতে জানে, দিতে জানে না। সেই কারণে মানুষের থেকে চুরি করা যে অর্থ ইডির কাছে আছে, সেই অর্থ তো ইডির কাছে পচানোর জন্য নয়। সেই অর্থ যদি জনকল্যাণে লাগে, উন্নয়নের কাজে লাগে, সেটাই তো রাষ্ট্রের পক্ষে সবচেয়ে মঙ্গলকর। সেই কারণের জন্য যে চুরির টাকা, সেই টাকা সৎ কাজে ব্যয় করাটার চিন্তা করাটাই
হচ্ছে একটা সঠিক চিন্তা, কিন্তু তৃণমূল অতদূর ভাবতে পারবে না। তৃণমূল পকেটে ঢোকাতে জানে, পকেট থেকে বের করতে জানে না।